এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের আগে পিছনে সামনে গোপনে কিংবা প্রকাশ্যে আমার কোনো ধরনের কোনো দায়বদ্ধতা নাই। আমি কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত না। আমাকে কেউ কেউ ফোন দিয়ে আমার আবেগকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেছে। আমি সব সময় আমার বিবেককে প্রাধান্য দিয়ে তাদেরকে পরামর্শ দিয়েছি যে এটা আইনের মাধ্যমে হওয়া দরকার, এইটা পরামর্শের মধ্য দিয়ে দরকার, এইটা প্রয়োজনে তার কোন কথাই কে কিভাবে নিচ্ছে এটা তার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আমি মূলত নিজেও জানতাম না যে গত শনিবারে এই দুপুর 2টার সময় এইভাবে মানুষ ওখানে হামলা করবে, এইভাবে হত্যা করবে, এটা আমি নিজেও জানতাম না। আমি এতটুকু জানতাম যে দুপুর 2টার দিকে আবেদের ঘাট নামক এলাকায় স্থানীয় আলেম সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা বসবে। আমাকে ডেকেছিল যে আমি সেই বসার প্রোগ্রামে থাকবো কিনা। তা আমি বলেছিলাম যে আমি ওনার সাথে এখনো পার্সোনালি বসতে পারিনি, আমার 2-4টা প্রশ্ন আছে ওনার সাথে পার্সোনাল বসে আমি সমাধান করতে চাই আগে। তার আগে আমি এই নিয়ে কোনো ধরনের বক্তৃতা, বিবৃতি, কোনো ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই না। তো এই ঘটনা সংগঠিত হয়েছে। এই ঘটনা সংগঠিত হয়েছে হওয়ার পরে মূলত আমার আমার তো দূরতম কোনো সম্পৃক্ততা নাই, তারপরেও শুনতেছি যে আমাকে প্রধান আসামি করা হয়েছে। এইটার পিছনে মূল কারণ হচ্ছে যে আমি গত 1.5 বছরে ফিলিপনগর ইউনিয়নে ব্যাপক ভিত্তিতে জনসম্পৃক্ততামূলক কাজ করেছি এবং এই কাজের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এই ক্যান্ডিডেট হিসেবে যেন আমি ভূমিকা পালন করতে না পারি এবং জনগণ থেকে যেন আমি বিচ্ছিন্ন হয়ে যাই এবং নির্বাচনে যেন আমি পিছিয়ে পড়ি, এই টার্গেটকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষণী মহল আমাকে এই ষড়যন্ত্রের ভিতরে ফেলে দিয়েছে। মূলত এখানে যে ঘটনা ঘটেছিল ওই ঘটনার ওই প্লেসেই, ওখানে ইউনিয়ন বিএনপির সম্মানিত ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ ওখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তারা ভালোভাবে বলতে পারবে। আমি কি সেখানে উপস্থিত ছিলাম? আমি তো উপস্থিত ছিলাম না। তাহলে আমাকে কেন এখানে দোষারোপ করা হচ্ছে, আমাকে কেন এখানে সম্পৃক্ত করা হচ্ছে? প্রত্যক্ষদর্শী ওখানে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি উপস্থিত ছিলেন, ওনাকে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করতেছি যে আমি তো ছিলাম না, তারপরেও আমার নামগুলো কিভাবে আসতেছে? উনি স্পষ্ট ভাবে বলতেছেন যে ইউনিয়ন বিএনপি সভাপতির সাথে তুমি কথা বলো, ফিলিপনগরে যা হয় তিনি সেটা করেন, তিনার সেটা বিষয়। তো এখানে মূলত মূল জায়গাটা হচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে, মূল জায়গাটা হচ্ছে আমাকে এর সাথে জড়ানো হচ্ছে। আমি এর আগে পরে কোনো কিছুতেই ন্যূনতম কোনো সম্পৃক্ত না। এবং আমার কাছে ভিডিও, অডিও রেকর্ড গুলো যেগুলো বিভিন্ন জন পোস্ট করার পরে আবার ডিলিট করেছিল, এর একটা বড় অংশ আবার আমি সংগ্রহ করেছি কিছুক্ষণ আগ পর্যন্ত। আমি সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে আমার দায়িত্বশীলদের সাথে করে, আমি তো ইনসাফের রাজনীতি করি, আমি মানবিকতার রাজনীতি করি, আমি চান্দাবাজ মুক্তির রাজনীতি করি। এই ফিলিপনগরে আমার অপোজিশন পার্টির যারা আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তারা অধিকাংশই চান্দাবাজ, অধিকাংশই অন্যায়ের সাথে সম্পৃক্ত, মাদক বিক্রেতা। তারা আমাকে মেনে নিতে পারছে না। ফিলিপনগরের ইতিহাসে জাগরণ সৃষ্টি করার মতো একটি অবস্থান আমার তৈরি হয়েছে। এই অবস্থানকে তারা ভয় পায়, ভয় পাওয়ার কারণেই মূলত তাদের দুরভিসন্ধির অংশ হিসাবে আমাকে প্রধান আসামি করা হয়েছে। দুপুর 2:15 আমি জহরের নামাজ পড়ার জন্য আমার রুম, আমার ফিলিপনগরস্থ ইসলামপুরের যে বাসা, এই বাসার আমার যে ব্যক্তিগত রুমে নামাজ পড়তে বসি। নামাজ পড়তে বসার পরে আমি 4 রাকাত শুধু ফরজ সালাত আদায় করি। ফরজ সালাতের পরে আমার বেডের উপরে আমার মোবাইলটা ছিল, মোবাইল আমি অন করে ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের ভাইয়ের ছেলে রাসেল, তার নাম, সে লাইভ প্রোগ্রাম করে আবেদদের ঘাট থেকে প্রায় 150-200 মানুষকে নিয়ে ও যাচ্ছে এবং বলছে জোরে চল সবাই, না হলে ও পালিয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে আমি, যিনি মারা গেলেন তার বড় ভাই, আমার বংশের সবচেয়ে বড় ভাই ফজলুর রহমান শান্টু ভাই ফোন দেই। শান্টু ভাই তখন খাবার গ্রহণ করতেছিলেন দুপুরের। শান্টু ভাই বললেন যে খাজা আমি দেখতেছি কি করা যায়। ইনস্ট্যান্ট ওনার ফোন কাটার সাথে সাথে আমি আমাদের সার্কেল এসপি দেলোয়ার সাহেব ওনাকে ফোন দেই। ওনার সাথে আমার তখন 4 মিনিট কথা হয়। আমি তখন আমার বাসার ছাদে অবস্থান করতেছি। 4 মিনিটে ওনাকে আমি বুঝাই যে এ আমার ভাই, আপনারা প্রয়োজনে তাকে তুলে নিয়ে যান, আপনারা মামলা দেন, কিন্তু কোনো অন্যায় হতে দিয়েন না। উনি বলেন যে আমার ওখানে পুলিশ মোতায়েন আছে, আমি দেখতেছি। এবং পুলিশ মোতায়েন ছিল সেখানে, পুলিশের উপস্থিতিতে অন্যায় কাজ হয়েছে। এবং আমি যখন এই ঘটনা তো অল্প সময়ের মধ্যেই ঘটে গেছে, আমার অন্তরটা, হৃদয়টা কেঁপে উঠতেছে বারবার। সেই সময় হঠাৎ করে আমাকে আতাউর নামে একজন সাংবাদিক, উনি দৌলতপুর থেকে, উনি আমাকে ফোন দেন যে খাজা ভাই আমি এই স্থানে আছি, আমার সাথে উনি যেটা বলেন আর কি, যে আমার সাথে আরিফ মাস্টার উনি আছেন,
আরিফ মাস্টার উনি আছেন, তো আপনার একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি, আপনি আসবেন কিনা একটু এখানে। আমি তাকে স্পষ্ট ভাবে বলি যে আমি এর আগে পিছনে ছিলাম না, আমি এই ধরনের কার্যক্রমের পছন্দ করি না, এই ধরনের কার্যক্রম করার কোনো সুযোগ নেই, আমি কোনো ধরনের সাক্ষাৎকার দিতে পারবো না। এখন পর্যন্ত অন্তত 20 জন মতো সাংবাদিক আমাকে নক করেছে সাক্ষাৎকারের জন্য। আমি একই কথা সবসময় বলেছি যে আমার কোনো পজিটিভ নেগেটিভ কোনো বক্তব্য নাই, আমি এগুলো পছন্দ করি না। শামীম সাহেবের সাথে আমার কখনো ফিজিক্যালি সাক্ষাৎ হয় নাই। আমার আমার বংশের আমার বংশের সিনিয়র সিটিজেন, তিনি সিনিয়র বড় ভাই। আমার নিজের বংশের সবচেয়ে বড় হচ্ছে শামীম ভাইয়ের বড় ভাই, এবং ওনারা 4 ভাই আমাদের সবার বড়।